আলু আর চর্বি একদম ভরে ভরে আছে, রেয়াজি খাসি আছে। তো কাস্তুরি মেথির জন্য একটা খুব ভালো স্মেল আছে। চর্বি চাইতে হবে না, দিদি বলে দিয়েছে চর্বি কিন্তু ফ্রিতে দেবে একদম। চিলি চিকেনটা কিন্তু 3 পিস থাকবে, 2 পিস না। এটা কিন্তু গোবিন্দভোগ চালের না, একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও। তো দিদির থেকে নিয়ে নিচ্ছি সব রকম আইটেম একটু একটু অল্প অল্প করে খাবারটা টেস্ট করার জন্য। তো টেস্ট করে বলছি তোমাদেরকে। এই যে এইখানে দেখো বাসন্তী পোলাও আছে, ফ্রাইড রাইস আছে, চিকেন কারি আছে, মটন কারি আছে, ঠিক আছে। তো চিকেন কারির সঙ্গেও আলু থাকে, দিদি 1 পিস করে আলু দিচ্ছে। এটা 2 পিস করে চিকেন কারি পাবে তোমরা, 2 পিস চিকেন কারি, তার সঙ্গে ফ্রাইড রাইস কিংবা পোলাও যা খুশি নিতে পারো। সেটা পড়বে 60 টাকা, মাত্র 60 টাকা, ঠিক আছে। চিলি চিকেনের সঙ্গে ফ্রাইড রাইস নিতে পারো। চিলি চিকেন কিন্তু 3 পিস থাকবে, বোনলেস চিকেন, এর মধ্যে কিন্তু কোনো বোন নেই। এইটা 3 পিস চিলি চিকেন দিয়ে তার দাম পড়ছে 60 টাকা। আর মটনের সঙ্গে আপনি দিদির যেটা স্পেশাল, সব থেকে স্পেশাল আইটেম মটন কারিটা, মটন কারির সঙ্গে থাকছে 1 পিস করে আলু, 2 পিস করে মটন, তার সঙ্গে ফ্রাইড রাইসও নিতে পারো আর বাসন্তী পোলাও নিতে পারো। ফ্রাইড রাইস কিংবা বাসন্তী পোলাও এই দুটোর সঙ্গেই মটন কারি, 2 পিস মটন দিয়ে 1 পিস আলু দিয়ে 120 টাকা নিচ্ছে দিদি। তো এখানে রাইসটা দেখতে পাচ্ছি একদম ঝরঝরে পুরো রাইস হয়েছে। ফ্রাইড রাইসটা একটু খেয়ে টেস্ট করে দেখি কিরকম টেস্ট হয়েছে। রাইসটা হচ্ছে বাসমতি চালের রাইস আছে। রাইসটার মধ্যে ঘিটা যথেষ্ট পরিমাণে ঘি আছে, একটা ঘিয়ের ভালো অ্যারোমা আসছে। তার সঙ্গে অনেক রকম ভেজিস দেওয়া আছে, আপনার হচ্ছে গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, এইসব অনেক কিছুই আছে। বাসন্তী পোলাওটা টেস্ট করে দেখি কিরকম লাগছে। বাসন্তী পোলাওটা এখানে কিন্তু দিদি বাসমতি চালেরই বানায়, এটা কিন্তু গোবিন্দভোগ চালের না, একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওটা একটু টেস্ট করে দেখি কিরকম লাগছে। বাহ, খুব ভালো টেস্ট। আর ঘি, এতেও বাসন্তী পোলাওতেও ঘি আছে পরিমাণ মতো, একদম যথেষ্ট পরিমাণে ঘি আছে, কাজু আছে বা কিশমিশ আছে। আর পোলাওটা খেয়ে মুখে দিয়ে খুব একটা ভালো মানে টেস্ট পেলাম, মিষ্টি মিষ্টি, যেমন আমাদের বাঙালিদের পোলাও খেয়ে থাকি আমরা সবসময়, খুব ভালো লাগে। এখানে চিকেন কারিটা দেখাই তোমাদেরকে ফার্স্টে। চিকেন কারি, চিকেনের সাইজটা দেখো, ঠিক এইরকম সাইজের 50 থেকে 60 গ্রামের মতো পিস আছে। এরকম 2 পিস চিকেন দেবে দিদি। তো চিকেনটা একটু খেয়ে দেখি কিরকম লাগছে। তো দিদির কাছে চিকেনটার মধ্যে যেটা একটা জিনিস আলাদা রকমই টেস্ট পাচ্ছি, সেটা হচ্ছে একটা কাস্তুরি মেথির একটা ফ্লেভার আছে, যেটা সচরাচর আমাদের বাঙালিদের বাড়িতে অতটা হয় না, এখন অনেকেই ব্যবহার করে। তো কাস্তুরি মেথি দিয়েছে দিদি। তো কাস্তুরি মেথির জন্য একটা খুব ভালো স্মেল আছে, যেটা দেগি দেগি টাইপের হয় না, দেগি মশলার যেমন টেস্ট হয় ওইরকম টাইপের একটা ফ্লেভার আছে। আর চিকেনটা খুব সফট হয়েছে, আর মশলাগুলো সব চিকেনের ভিতরে গেছে। আর হচ্ছে এখানে চিলি চিকেনটা আছে, চিলি চিকেনের পিসটা তোমাদেরকে ফার্স্ট দেখাই। এই দেখো এরকম সাইজের চিলি চিকেনের পিস আছে, ঠিক আছে, এরকম সাইজের চিলি চিকেনের পিস। চিলি চিকেনটা কিন্তু 3 পিস থাকবে, 2 পিস না। চিলি চিকেনটা 3 পিস থাকবে। তো চিলি চিকেনটা একটু খেয়ে দেখি কিরকম লাগছে। টক টক মিষ্টি, একদম ঝাল ঝাল, খুব সুন্দর লাগছে চিলি চিকেনটা। আর কোটিংটাও একদম দেখতে পাচ্ছি যে এটা কোটিংটাও কিন্তু খুব কমই আছে, সেরকম বিরাট কিছু কোটিং দেওয়া নেই। আর চিকেনটা কিন্তু পুরো বোনলেস চিকেন আছে, খুব ভালো টেস্ট। আর এইখানে আছে ফার্স্ট, এটা হচ্ছে কোনো লিস্টের মধ্যে আসে না, মাটন, ঠিক আছে। দিদি এখানেকার সব থেকে বেস্ট আইটেম যেটা হচ্ছে মাটন কারি। মাটন কারিতে দিদি এখানে আলু দেয়, আলু আর চর্বি একদম ভরে ভরে আছে, রেয়াজি খাসি আছে। তো পিসটা তোমাদের ফার্স্ট দেখাই, এরকম টাইপের 2 পিস করে থাকবে, ঠিক আছে, 2 পিস করে থাকবে। আর এরকম দেখতে পাচ্ছ, এরকম চর্বি একদম ভরা ভরা চর্বি এরকম, ঠিক আছে। তো মটনটা একটু খেয়ে দেখি কিরকম লাগছে। বাহ, একদম নরম তুলতুলে, এরকম আঙুলতে পুরো ছিঁড়ে যাচ্ছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা। আর মাংসটার যে একদম রেয়াজি খাসি, সেটা পুরো মুখে পরিষ্কার বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছে খেয়ে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখে, তো চ্যানেলটাকে একটা লাইক, একটু শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।